চালে পোকা, ডালে বা ময়দায় দুর্গন্ধ হওয়ার মূল কারণ। খাবার সংরক্ষণের জন্য নিম্নমানের প্লাস্টিকের কন্টেনার ব্যবহার, বাতাস বা আর্দ্রতা খাবারের ভেতরে প্রবেশ করা, দীর্ঘ সময় ধরে খোলা অবস্থায় রাখা। তাই ফুড গ্রেড স্টেইনলেস স্টিল কন্টেনার নিয়ে আসুন স্থায়ী সমাধান হিসেবে। কেন এই কন্টেনারই ব্যবহার করবেন? গুণগত মান 100% ফুড গ্রেড স্টেইনলেস স্টিল। এই যে দেখছেন, এটা কিন্তু চুম্বক, ঠিক আছে? কিন্তু এটা যদি আমরা এখানে ধরি, এটা কিন্তু ধরছে না। যদি চুম্বক ধরে আপনাদেরকে 100% টাকা ফেরত দেওয়া হবে, মানে কোনো রকম কম্প্রোমাইজ নয়। একবার কিনুন, বছরের পর বছর ব্যবহার করুন, মরিচা বা ক্ষয় হবার ঝামেলা নেই। প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম কন্টেনারের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ সংরক্ষণ। এর বহুমুখী ব্যবহার রয়েছে, যেমন চাল, ডাল, ময়দা, সুজি, চিনি, বিস্কিট, শুকনো মশলা ও আরো অনেক কিছু সংরক্ষণ করতে পারবেন। এবার স্টাইলিশ ডিজাইন সম্পর্কে কিছু বলা যাক এবং দেখানো যাক। দেখতেই পাচ্ছেন, এটার ডিজাইনটা কিন্তু খুবই প্রিমিয়াম, তাই আপনার রান্নাঘরকে দিবে এক নতুন লুক। আমাদের কাছে যে সকল সাইজের কন্টেনারগুলো পাচ্ছেন, প্রথমত 10 থেকে 12 কেজির ছোট পরিবার বা ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য একটি কন্টেনার রয়েছে। দ্বিতীয়ত 15 থেকে 20 কেজি মাঝারি সাইজের একটা কন্টেনার পাচ্ছেন। তৃতীয়ত আপনারা যে সাইজটা পাচ্ছেন সেটা কিন্তু মোটামুটি ভালোই বড়, 22 থেকে 25 কেজি বড় পরিবার বা অধিক ব্যবহারের জন্য এটা পারফেক্ট। এছাড়াও আমাদের কাছে আরো বড় সাইজ রয়েছে, যেমন এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা 30 থেকে 40 কেজি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। দোকান বা স্টোরেজের জন্য একদম উপযুক্ত। এবং লার্জলি এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 45 থেকে 50 কেজি বৃহৎ পরিমাণের খাদ্য সংরক্ষণের জন্য একদম পারফেক্ট। আরো অতিরিক্ত কি কি সুবিধা পাচ্ছেন? প্রিমিয়াম স্টিলের ঢাকনা দিয়ে সম্পূর্ণ সিল করা থাকে, তাই খাবারে বাতাস বা আর্দ্রতা ঢুকবে না। অতিরিক্ত আরো সুবিধা রয়েছে, যেমন টেকসই ও সহজে পরিষ্কার করার সুবিধা, পরিবেশ বান্ধব, কারণ স্টেইনলেস স্টিল পূর্ণ ব্যবহারযোগ্য। কিভাবে অর্ডার করবেন জানতে চাচ্ছেন? এখনই বলছি। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি। অনলাইনে অর্ডার করার জন্য এখনই আমাদের ইনবক্স করুন এবং ইনবক্সে আপনার প্রয়োজনীয় সাইজটি জানান, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।